গান শুনতে শুনতে হবে যদি আপনার কল্পনা করেন রাজা ধীরাজ অনেকে মনে করে তাতে ভুল হবে আসলে না যদিও তার 5 লক্ষ একরে জমির মালিক ছিলেন সারা সিলেটে কিন্তু তিনি অতি সাধারণতা জীবনযাপন করেছেন তার বাড়িতে কোনো পাকা ঘর ছিল ভিতর বাড়িতে গিয়ে আপনারা চোখ দেখে আসতে পারেন আসলে না সেজন্যে সেই বিখ্যাত গান বলেছিলেন সে তো চলে গেছে যে গান গাইতে উনি কি তিনি পেসিমিস্টিক না অনেকে বলে যে তিনি হতাশাবাদী কবি না তিনি হতাশাবাদী নন তিনি বিশ্বাস করতেন এই জীবন যে শেষ জীবন নয় তিনি এখান থেকে দুনিয়া থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন তাই তার এরকম গানও আমরা শুনি মরণ তো আরো নয় দেওয়াল হাসন রাজাই কয় মরণ তো কারো নয় দেওয়াল হাসন রাজাই কয় মরণ তো কারো নয় পুরান ঘর ভাঙিয়া গেলে নয়া ঘর বানাইতে হয় নয়া ঘর বানাইতে হয় দেওয়াল হাসন রাজাই কয় মরণ তো কারো নয় আমরা ভাবি তাই মরণ তো কারো নাই আমরা ভাবি তাই মরণ তো কারো নাই আসা যাওয়া করাবই আসা যাওয়া করাবই ইহা ছাড়া কিছু নয় মরণ তো কারো নয় দেওয়ান হাসন রাজাই কয় মরণ তো কারো নয় কত আসবে কত যাবে কত ঘোরাঘুরি হবে কত আসবে কত যাবে কত ঘোরাঘুরি হবে চিরকালে ভাবে রবে চিরকালে ভাবে রবে যত কান্না হইছিল মরণ কারো নয় দেওয়ান হাসন রাজায় কয় মরণ কারো নয়
এই যুক্তি এক মনে কর ভক্তি, হাসুন রাজার এই যুক্তি এক মনে কর ভক্তি, তবে যে পাইবাই মুক্তি, তবে যে পাইবাই মুক্তি। ভাব কেবল দয়াময় অনন্ত কারণ, দেওয়ান হাসুন রাজায় কয় অনন্ত কারণ। পুরাণ ঘর ভাঙিয়া গেলে নয়া ঘর বানাইতে হয়, নয়া ঘর বানাইতে হয়। দেওয়ান হাসুন রাজায় কয় অনন্ত কারণ। তখন 13-14 বছর বয়স, মায়ের মুখ থেকে জানলেন, মায়ের গর্ভ থেকে আসা 4 সন্তান, 1 মেয়ে 3 ছেলে অতি অল্প বয়সে বসন্ত রোগে মারা যায়। এর মারা যাওয়া বছরের মাথায় এসে হাসুন রাজার মা, যার কথা বলছি, তিনি দেখলেন তার স্বামীকেও তিনি একটি দুরারোগ্যে হারান, এবং এই অবস্থায় তিনি হাহাকার দেখতে লাগলেন। এই সুনামগঞ্জে একাকী এমন অবস্থা, তার ভাই কালিয়াজুড়ি থেকে এসে আরেকটি বিয়ে দিলেন তাকে, আর সেই বিয়ের পরে যার জন্ম হলো তিনি আমাদের কবি হাসুন। হাসুনের জন্ম নিয়ে যখন জানলেন তার মায়ের আপনজন হারার কষ্ট, তখনই তিনি ভাবুক মনে, কবি মনে তার যে অবস্থা হলো, যে তিনি একেবারে সাংঘাতিক রকম একটা ভীষণ একটা ভাবান্তরের মধ্যে পড়ে গেলেন। আর এটি বুঝতে না বুঝতে 17 বছর এসে যায়। 17 বছর বয়সে টাইফয়েড রোগে তার বড় ভাই, যিনি বৈমাত্রিক বড় ভাই, মানে বিমাথা থেকে, তিনি মারা যান মাত্র 39 বছর বয়সে টাইফয়েড রোগে। বাবার পাশে আরেকজন গার্জিয়ানের মতো লোক ছিলেন তিনি। ইনি মারা যাওয়ার সাথে সাথে 40 দিনের মাথায়, 40 আর 40 দিনে বাবাও মারা গেলেন। এরপর আরো করুণতর অবস্থা মার থেকেও, যে তিনি যখন 20 বছর বয়সে মায়ের কথায় প্রথম বিয়ে করলেন, এই বিয়েতে স্ত্রী এসে 3 সন্তান দিয়ে তিনি চলে যাবেন, তাকে ফেলে দিয়ে আসলেন দ্বিতীয় স্ত্রী এসে 2 কন্যা সন্তান জন্ম দিলেন, মারা গেলেন। 1 কন্যা সন্তানের সন্তান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরবর্তীকালে দেওয়ান মোহাম্মদ আজম। এমনি করে হাসুন রাজা 6 জন স্ত্রীকে হারালেন, এবং 6 জন স্ত্রী হারিয়ে 7 নম্বর স্ত্রীতে যখন আসলেন, ইনি যদি না আসতেন, যাকে যিনি হাসুন রাজাকে বিদায় দিয়েছিলেন তার 68 বছর বয়সে, ইনি না আসলে আপনাদের সামনে আমি নিজে কথা বলতে পারতাম না। হাসুন রাজার সপ্তম সর্বকনিষ্ঠ স্ত্রী, গর্ভে যিনি জন্ম ধারণ করেন, তিনি হলেন আমার দাদা। এমনি করে হাসুন রাজা তখন তার গানে কি বললেন, বাপু মহিলা ভাই গো মহিলা, আর মহিলা মা, এব কিনা বুঝলা রে হাসুন এ সংসারের বা, এ সংসারের বা। দিন গেল হেলে হেলে, রাত্রি গেল নিন্দে, ফজরে উঠিয়া গো হাসুন হায় হায় করে কান্দে, হায় হায় করে কান্দে। হাসুন রাজা বলে গো আল্লাহ, দেখাইলাই ভবের জালে রে, ভবের জালে ভবের মায়া, দুনিয়ার মায়া, এসব কিছু নয়। আসলে বলছেন যে তো মাত্র কটা দিয়ে, কিন্তু বেশিরভাগ লোকেরা তারা বুঝে এই বলে, হাসুন রাজা বলছে যে এই বলে বুঝে যে তাদের জীবনে বোধহয় 1000 বছর আছে। তার জন্য কার মাথা কে খাবে, কাকে কে ঠকাবে, হিংসা বিদ্বেষ লেগেই আছে। হাসুন রাজা জানালেন যারা কোনো ক্রমে বুঝে উঠতে পারছে না, তাই তার বিখ্যাত সেই গান বোঝাতে গিয়ে তিনি সেই গান গাইলেন।
এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। হাসরা বুঝতে পারলেন তার কথা, তার আসল মেসেজ যাচ্ছে না সবার কাছে। তাই তিনি সরাসরি বললেন, দুনিয়া দুনিয়া করিয়া হইছে শয়তানের সেনা, কেকারে ঠগাইব এই তাদের সেনা। বুঝাইলে না বুঝে লুঠে, সমঝাইলে না সঙ্গে, বন্ধের দিশা বাতায় দিলে তবু না খুঁজে। হাসন রাজা কান্দর করে ধরিয়া প্রভুর পাও, লোকের বদলা মারিয়া মুরে সকলকে তোরাও গো প্রভু। এদেশের মানুষ নাই রে প্রায় অহুশ, এদেশের মানুষ নাই রে প্রায় অহুশ, ভবের মায়ায় বলে আছে ওই বেহুশ। এই ভবের মায়া আসলে আমাদেরকে খেয়েছে। আসলে বোঝাতে পারছেন না যে এরা আসলে ভবের মায়ায় ডুবে আছে কেন, অর্থাৎ 1000 বছরের অবচেতন মনে তারা পড়ে আছে কেন। তাই হাসন রাজা যখন মানুষকে নিয়ে এত চিন্তা, তখন তিনি মানুষের জন্য গাইলেন, কেন যে আসিলায় ভবে মানুষ কেন হইলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না। হাসন রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, মানুষের উপকার ছাড়া আর কিছু নাই, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না, কেন যে আসিলায় ভবে মানুষ কেন হইলায় না। আর এমনি অবস্থায় একটা বিরাট ভূমিকম্প আসলো আসাম সিলেটে। 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প 2003 সুনামির আগ পর্যন্ত রেকর্ডেড হিস্ট্রি অফ আর্থকোয়েক সবচেয়ে বড় ভূমিকম্প ছিল। হাসন রাজার অন্তরাত্মাটা কেঁপে উঠে। সিলেটে ভূমিকম্পকে বলা হয় বৈশাখ। বৈশালের বৎসরে বন্দে দর্শন দিল রে, বৈশালের বৎসরে বন্দে দর্শন দিল রে, দয়া করিয়া আমার সঙ্গে কথাবার্তা কইল রে, আইলো রে বন্ধু আইলো রে। চার মুখ দেখিয়া হাসন, চার মুখ দেখিয়া হাসন, রাজা পাগল হইল রে, আইলো রে বন্ধু আইলো রে। এই চারমুখ বন্ধুটা কে জানেন? হাসন রাজা। তিনি বললেন, এই চারমুখ বন্ধু হলো আমার জান। আপনার স্বামী স্ত্রীকে বললেন না জান, কিংবা শিশুদেরকে আমরা বলি জান। তাই হাসরা বলছেন, সেই জান আমার, যে জানকে আপনার বুঝতে হবে, সেই জান দেখলে অসুবিধা কি। তাই হাসরা জানালে হাসন জানের রূপটা দেখি, তার নিজের নামের সাথে জানকে জড়ো করে দিয়েছেন। তিনি বলছেন, হাসন জানের রূপটা দেখি ফল বিফল দিয়ে উঠে, চিরাবরা হাসন রাজার মুখের মাঝে উঠে নিশান লাগিল রে, পাঠানো নয়নের নিশান লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশান লাগিল রে। হাসনের আগে এক বন্ধু পুরুষ মানুষ এসে বললেন, আপনি তো শুধু পেয়ারিদেরকে ব্যস্ত, আমরা পেয়ারারা গেলাম কোথায়? হাসনরা বললেন, আপনি কতটা গান জানেন আমার বলেন তো দেখি। তিনি বললেন, 10টা গান জানি। না, আমি হাজারেরও গান বেশি গান লিখেছি, আপনি 10টা গানে আমার পেয়ারা এবং পেয়ারিকে পেয়ে যাবেন, এটা সম্ভব নয়। তাইলে শুনেন, আপনাকেও বাদ দেয়নি, আমার স্রষ্টাকে ডাকতে গিয়ে শুধু পেয়ারি বলিনি, পেয়ারাও বলেছি। আমার স্রষ্টাকে ডাকতে গিয়ে আমি শুধু সখী বলিনি, সখাও বলেছি। অবন্ধু অন্তরিয়া রে, আমি তুরে ডাকি রে বন্ধু, দেখা দিয়া প্রাণ বাঁচাও রে। না দেখিলে চান্দমু, না দেখিলে চান্দমু আমার প্রাণ যায়। হাসন রাজা বলে, সখা তুমি যদি না দেও দেখা, আমার আর নাই রক্ষা, মর্ম তোর লাগিয়া রে অন্তরিয়া রে। আমি তুরে ডাকি রে বন্ধু, দেখা দিয়া প্রাণ বাঁচাও রে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিবার লেকচারে
অক্সফোর্ডে গিয়ে বললেন যে আমি এক মহান সাধক পুরুষের কথা শুনে এসেছি। তার গান পেয়ে আমি দেখলাম তিনি তো এই পাড়াগাঁয়ে এমন দার্শনিক কবি কবে জন্ম নিলেন। দুষ্ট লোক সবার সব জানে। আলিয়ারে ওরম জ্বালাইছে আলিয়া বলছিলাম কি আপনাদেরকে, ও সখা সখী প্যারা প্যারে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর এবার লেকচারে গিয়ে বললেন, I was just overwhelmed with that philosophical doctrine of Hasanura from the very village of Fram. এই পাড়াগাঁয়ে থেকে এত বড় দার্শনিক কি গভীর বিশ্বতত্ত্ব দার্শনিক তথ্য দিয়ে তিনি বললেন, সক্রেটিস বলেছিলেন নো thyself, বৈদিক ঋষিরাও তেমন কথা বলে গেছেন, আর ইসলামের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনিল সে তার প্রভুকে চিনিল। বিচার করি চাইয়া দেখি সকলে আমি সোনামামি গো আমার রে করিলায় বদনামি, জীবন মরণ নাই রে আমার ভাইবা দেখো ভাই, ঘর ভাঙিয়া ঘর বানানি এই যে দেখতে পাই, পাগল হইয়া শুন রাজা কিসেতে কি কয়, মর্ব দেশে লোকে মোর কথা যদি লয়, জিবায় বানাইয়া সে বিতা আকিতা, জীবের মরণ নাই রে দেখো সর্বদাই চিতা, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, আসুন রাজা আপন চিনি এই গানে গায়ে সোনামামি গো আমারে করিলায় বদনামি। শিকাগো ইউনিভার্সিটিতে উপন্যাসিক হুমায়ুন আহমেদ বললেন, আমি একটা গান শুনলাম, আমেরিকান গান বলছে, try to close your eyes and open your heart and you can see the face of your friend। আরে একটু হাসনের গান না, খবর নিয়ে দেখলেন হাসন কখনো ইউএসএ তে যাননি, তার মনন দর্শন চলে গেছে সেইখানে। আখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, পরে দিলের চোখকে চাইয়া দেখো বন্ধু আর স্বরূপ রে, আখি মুঞ্জিয়া দেখো। হাসন রাজা রূপ দেখিল হইয়া ফানা ফিল্লা, হাসন রাজা রূপ দেখিল হইয়া ফানা ফিল্লা, ইয়াহু ইয়াহু বলো আল্লাহ আল্লাহ রে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, আখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আখি মুঞ্জিয়া দেখো। প্রায় 130 বছর পরে আমি হাসন রাজাকে চোখ মুজে জিজ্ঞেস করলাম, ও হাসন রাজা বাবা, তুমি আমার দাদার বাবা, তুমি বলে দাও আমি তো কিছুই দেখছি না, আমি তো চোখ মুছলাম কিছুই তো দেখতে পাচ্ছি না। হাসন রাজা কিছুই বললেন না আমাকে। তারপর তার বই হাত দিলাম, বইয়ে খুঁজে দেখলাম তার আনসার তো অলরেডি দিয়ে গেছে, যে বলে খোদা দেখে না সে তো চিরদিনের খানা, যে বলে খোদা দেখে না রোহানির সেই খানা, রোহানির সেই খানা আছে মোরে জানা, যে বলে খোদা দেখে না, কে বলে খোদা দেখি আর যত দেখি পাখি, কে বলে খোদা দেখি আর যত দেখি পাখি, ভালো কইরা দেখলে আর ভালো কইরা দেখলে আকি, ভালো কইরা দেখলে আকি, আল্লাহ বি দেখি শোনা, যে বলে খোদা দেখে না। সিনেমা বানানো হবে, নাটক কাজলের সময় সিনেমা নাটকে ছিল, নাটকে তিনি বললেন যে নাটক দেখবেন না, যদি আমাকে কোনদিন কোনো নাটকে নিয়ে নেয় তাহলে দেখবেন আমি আসুন না আসি থাকবে তাদের আজাদি মায়ের রূপ দেখে তিনি তিনি বললেন